সপ্তাহ দুয়েক বাড়িতে ছিলাম না, আর বাড়ি এসে বাড়ির বেহাল অবস্থা দেখে আমি তো পুরোই অবাক। হঠাৎ ঠান্ডা গরমের কারণে জ্বর আর সর্দিটা খুব ভালো রকমই ধরে গিয়েছিল আমার। তাই গিয়েছিলাম কিছুদিনের জন্য মায়ের বাড়িতে। আর বাড়িতে এসে দেখি আমার ঘরটাই পুরো মাকড়সার জাল বুনে ফেলেছে। তাই সকাল সকাল কোমর বেঁধে নেমে পড়েছি ঘরটাকে ভালো করে পরিষ্কার করার উদ্দেশ্যে। তোমাদেরকে আগেই বলেছিলাম আমার প্রেগনেন্সির 6 মাস চলছে, আর বাড়ির টুকিটাকি কাজ, রান্না বান্না এইসব কিন্তু আমি এখনো ভালোভাবেই করতে পারি। আমার সেই রকম কোনো অসুবিধা হয়নি। তাই জন্য আমি চেষ্টা করি যতটুকু পারি ততটুকু করার। প্রথম দিকে আমি খুবই বমি করতাম, বমির সমস্যাটা আমার ছিল, আর এখন ওটাও কমে গেছে। আর দেখো এই গাঁদা গাছগুলোর অবস্থা। গাঁদা গাছগুলো দিদি বসিয়েছিল, জল দেওয়া হয়নি অনেক দিন, তাই জন্য গাছগুলো একদমই শুকিয়ে গেছে। তাই ভালো করে জল দিয়ে নিলাম। জানো তো, বেশ কিছুদিন আগে মা কিছু স্ট্রবেরি গাছ পাঠিয়েছিল, মানে 3টে স্ট্রবেরি গাছ পাঠিয়েছিল। আর আমি আর আমার বর মিলে ওই গাছগুলো টবেতে লাগিয়ে দিয়েছিলাম। আর দেখো, এসে তো আমি পুরোই অবাক, গাছগুলো কতটা বড় হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ছোট ছোট চারাও বেরিয়েছে। দেখতেই পাচ্ছ, সাইডে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের একদম শুরুতে এই স্ট্রবেরি গাছগুলো যদি বসানো হয়, তাহলে কিন্তু শীতের শুরুতেই খুব ভালো ফল পাওয়া যায়। স্ট্রবেরি গাছগুলোকেও আমি ভালো করে জল দিয়ে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।